নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শনিবার গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্র শপথ নেবেন আসাম সরকারের নবাগত ৪ মন্ত্রী কৌশিক, কৃষ্ণেন্দু, প্রশান্ত ও রূপেশ। ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো কাছাড় জেলা বিজেপি। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী যুব সম্মেলন শুরু। শিলচরের হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ ঘোষণা বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশনের। আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতির নবনির্মিত ভবন ফিতা কেটে উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আগামীকাল শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে গুয়াহাটি যাওয়ার আগে মা কাচাকান্তি মন্দিরে মায়ের আশীর্বাদ নিলেন নবাগত মন্ত্রী কৌশিক রায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে আগামীকাল শপথ গ্রহণের আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র পুরকায়স্থের আশীর্বাদ নিতে আজ সকালে নতুনপট্টির বাসায় উপস্থিত হন ভাবী মন্ত্রী কৌশিক রায়। আসাম সরকারের মন্ত্রী ঘোষণা হওয়ার পর আজ কুম্ভীরগ্রাম বিমানবন্দরের বরাক উপত্যকার নবনিযুক্ত মন্ত্রীদ্বয় কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল বিমানে একসঙ্গে বসে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলেন। এর আগে বিজেপি কাছাড় জেলা ও শ্রীভূমি জেলা কমিটির কর্মকর্তারা তাদের দুজনকে অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ্য, শনিবার গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, প্রশান্ত ফুকন, রূপেশ গোয়ালা আসাম মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেবেন। এদিকে আসাম সরকারের ৪ মন্ত্রী নিযুক্ত নিয়ে সভাপতি ভবেশ কলিতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন। মই তেওঁলোকক দলৰ তৰফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ। তেওঁলোকৰ বলিষ্ঠ নেতৃত্বই, তেওঁলোকৰ পাৰদৰ্শিতাই অসম চৰকাৰখনৰ গৰিমা আৰু বৃদ্ধি কৰিব। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ মিনিষ্ট্ৰী অফ কাউন্সিললৈ মন্ত্ৰী পৰিষদত তেওঁলোকৰ অন্তৰ্ভুক্তি হ'ব। অহা পৰহি দিনাখন অসমৰ সন্মানীয় তথা মহামহিম ৰাজ্যপাল ডাঙৰীয়াই তেওঁলোক শপত বাক্য দিব। তাৰপিছত তেওঁলোকে নিজৰ কাম কাজ চম্ভালি ল'ব। হয়, তেওঁ এজন অতি জ্যেষ্ঠ নেতা। তেওঁ এইবেলি আমাৰ মন্ত্ৰীসভাত স্থান পাইছে। মই তেখেতক উষ্ম আদৰণি জনাইছোঁ, কংগ্ৰেচুলেশ্যন অভিনন্দন জনাইছোঁ। লগতে কৌশিক ৰায় ডাঙৰীয়া, কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া, ৰূপেশ গোৱালা ডাঙৰীয়া, এই 4জন ব্যক্তি আৰু সকলো সম্প্ৰদায়ৰ সন্মানীয় ব্যক্তিক ইয়াত যোগদান কৰা হৈছে বা মন্ত্ৰীসভাত অংশগ্ৰহণ কৰা হৈছে। বিশেষকৈ চাহ জনগোষ্ঠীৰ ৰূপেশ গোৱালা ডাঙৰীয়াই ACMSৰ তেওঁ নেতা আছিল, আসাম চাহ মজদুৰ সংঘৰ। তেওঁৰ নিচিনা সন্মানৰ ব্যক্তি এইবাৰ মন্ত্ৰীসভাত স্থান পাইছে। আৰু প্ৰশান্ত ফুকনৰ অতি জ্যেষ্ঠ ব্যক্তি কৌশিক ৰায় ডাঙৰীয়া আমাৰ দলৰ এজন জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তা, জিলা সভাপতি আছিলে কাছাৰ জিলাৰ নিচিনা জিলা গুৰুত্বপূৰ্ণ জিলাত। ঠিকে কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া দুবাৰকৈ বিধায়ক হৈছে পাথাৰকান্দি সমষ্টিৰ। আটাইকেইজনেই এই মন্ত্ৰীসভাত স্থান পোৱাত মই তেওঁলোকক উষ্ম আদৰণি জনাইছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এই যিটো এক্সপানশ্যন মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ কৰিলে, সংলগ্ন কৰিলে মুখ্যমন্ত্রী মহোদয়কো আমি দলের তরফৰ পৰা অভিনন্দন জনাইছোঁ। বিশিষ্ট আইনজ্ঞ, অর্থনীতিবিদ, পণ্ডিত, সমাজ সংস্কারক, প্রখর রাষ্ট্রনেতা, ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরজির ৬৯তম মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালো কাছাড় জেলা বিজেপি। এদিন শিলচর গান্ধী ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে নবাগত মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। অসম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা মোর্চার সভাপতি নিবাস দাস, বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। আপনারা জানেন যে আপনারা গতকালকে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের 4জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে। আগামীকালকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। বরাক উপত্যকা থেকে আমি এবং আমাদের পাথারকান্দি সমষ্টির মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় সহ আরো 2জন বিধায়ক প্রশান্ত ফুকন এবং রূপেশ গোয়ালা 4জন আমরা শপথ নেব। আর এটা আমার সৌভাগ্য যে আমরা আজকে শপথ নেওয়ার জন্য যাচ্ছি। কালকে ঘোষণা হয়েছে এবং প্রথম কোনো এই আগামীকাল শপথের আগে যে সার্বজনীন কোনো কার্যক্রমে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে এবং আম্বেদকরজির মৃত্যু দিনের
এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আম্বেদকরজির আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয় এবং আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়েছি যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আগামীকালকে আমাদেরকে দেবেন, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে আপনাদের সবার আশীর্বাদ সাহায্য সহযোগিতা নিয়ে আমরা করে নিতে পারি। बाबा साहेब भीमराव आम्बेडकर जी महापरिनिर्वाण तिथि 69तम महापरिनिर्वाण तिथि आज के আমরা ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চা असम प्रदेशेर उद्योगे এবং কাছাড় জেলার সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা কাছাড় জেলার গান্ধী হলে অনুষ্ঠিত করলাম। আজকের এই সভায় উপস্থিত ছিলেন নির্দিষ্ট বক্তা হিসাবে আমরা নিমন্ত্রণ করে এনেছিলাম আমরা সবাই অতি শ্রদ্ধার সুপরিচিত একজন মহান ব্যক্তি। উনি একজন সাংবাদিক, উনি একজন লেখক, সাহিত্যিক, সমাজে এক বিশিষ্ট স্থান উনি অর্জন করেছেন। উনি আজকের এই সভার নির্দিষ্ট বক্তা ছিলেন। আপনারা সবাই জানেন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি আমাদের ভারতীয় সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সংবিধানের প্রণেতা হিসাবে আমরা আমাদের হৃদয়ে আমাদের আত্মায় উনি চিরস্মরণীয়। আর আজকের উনার এই মহাপরিণাম তিথিতে আমরা সবাই মিলে উনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। সমাজে যেই ব্যক্তিদের বিশেষ অবদান রয়েছে, যারা বিশেষ খ্যাতি অর্জন করতে পেরেছেন, উনাদেরকেও আমরা এক ফেলিসিটেশনের প্রোগ্রাম রেখেছিলাম। ওনাদেরকেও আমরা আজকের এই সভায় সম্মানিত করলাম। আমাদের উদ্দেশ্য একটাই ছিল, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির যে স্বপ্ন ছিল अस्पৃশ্যতা সে সমরসতা তক, সমাজ থেকে অস্পৃশ্যতা দূর হতে লাগে আর এখানে সবাই সমভাবে থাকতে লাগে। আর সবাই সমভাবে থাকলেই সমাজ সুন্দর হবে, সমাজ উন্নতি করবে। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে শিলচর রামকৃষ্ণ মিশনে দুদিন ব্যাপী যুব সম্মেলন শুরু হলো। শুক্রবার সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজদের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ব্যাখ্যা করা হয়। আসনে বসে সোজা হয়ে বসাই হলো নিয়ম জ্ঞান অভ্যাসের সময় পদ্মাসনে বা অর্ধ পদ্মাসনে বসা। তো আপনারা আসনে সহজাসনে সবাই বসুন। মেরুদণ্ড, গ্রীবা এবং মাথা সোজা করে বসুন। চোখ বন্ধ করুন। এবার মনে মনে প্রার্থনা করুন, হে ভগবান, তুমি আমার অন্তরে আছো এই বিশ্বাস আমাকে দান করো। নাকের অগ্রভাগে নিজের মনকে নিয়ে আসুন আর ভাবুন, জগতে যত সদ্গুণ পবিত্রতা সেগুলি শ্বাসের সঙ্গে আপনার মধ্যে প্রবেশ করছে। আর অন্তরের যত কিছু মলিনতা, কালিমা, অপবিত্রতা সেগুলি প্রশ্বাসের সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবার শিলচর শহরের হোটেলগুলিতে বাংলাদেশি নাগরিকের প্রবেশ নিষেধ করা হলো। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে না, ততক্ষণ পর্যন্ত শিলচর শহরের হোটেলগুলিতে বাংলাদেশি নাগরিকদের ঠাঁই দেওয়া হবে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তর পূর্ব ভারতে প্রথম আগরতলা শহরের হোটেলগুলিতে এবং বরাক উপত্যকার শ্রীভূমি শহরের হোটেলগুলিতে বাংলাদেশি প্রবেশ অধিকার বন্ধ ছিল। এবার একই পথে হেঁটে শিলচরে বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশি নাগরিকের প্রবেশ অধিকার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলে, ওটার প্রতিবাদে আমরা বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাস্টমারকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি
ওদেরকে কোনো ধরনের এন্টারটেনমেন্ট আমরা দেবো না যখন পর্যন্ত বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসে। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে বাংলাদেশে, মানে যেভাবে একটা ইয়েকে নির্যাতন করা হচ্ছে, অমানবিকতার যেগুলো কাজ হচ্ছে, ওটার প্রতিবাদে আমরা মানে একটা ডিসিশন নিয়েছি যে আমরা অল বরাক ভ্যালিতে এই বাংলাদেশি কোনো নাগরিককে আমরা মানে সার্ভিস দেব না। অ্যাসোসিয়েশনের সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি যে আমরা বর্তমানে এই সিচুয়েশনটাকে আমরা লক্ষ্য করে আমরা কোনো ধরনের বাংলাদেশি নাগরিককে আমরা সার্ভিস দেব না। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন, মৌলবাদীদের প্রকোপ এবং পুরো পলিটিক্যাল সিনারিওটাকে ওরা ধ্বংস করছে, সেটা আমরা কোনো অবস্থাতেই মানসিকভাবে মানি না। এবং আমাদের মনের যে ভাবটা, সেটাকে আমরা বুঝাবার জন্য আমরা নিজেরার তরফ থেকে এটা প্রোটেস্ট যে করছি, তার প্রতিরূপ হচ্ছে আমরা এদেরকে এন্টারটেইন করব না আনটিল এন্ড আনলেস তারা পুনরায় নিজের দেশকে ঠিক করবে এবং আমাদের সাথে সুন্দর রিলেশন মেনটেন করবে। সেটার জন্য আমরা আকুলভাবে অপেক্ষা করছি। ওটা করার পর আমরা ওদেরকে আবার পুনরায় এন্টারটেইন করার মতো ভাবনা চিন্তা করব। বর্তমানে এদেরকে আমরা টোটাল বয়কট করলাম। যে জিনিসটা ওরা করেছে সেটা অ্যাকসেপ্টেড না, সেটা আমরা কিভাবে প্রকাশ করব? আমরা এদেরকে এন্টারটেইন করব না, এন্টায়ার বরাক ভ্যালিতে এন্টারটেইন করব না। 3টা ডিস্ট্রিক্ট আমাদের সাথে আছে। আমাদের নেইবারিং স্টেট হচ্ছে ত্রিপুরা, ওরাও করেছে এবং আমরাও সেটা করছি। আশা করি আমাদের দেখে বাকি রেস্ট অফ ইন্ডিয়াও করবে। আজ শিলচর তারাপুরের কানাইলাল নিয়োগী রোডে আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতির নবনির্মিত ভবন ফিতা কেটে উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন পুর কমিশনার মধুমিতা শর্মা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে সমিতির সভাপতি পান্নালাল এই ভবনটির বিষয়ে বক্তব্য সবার সামনে তুলে ধরেন। পরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই বিষয় নিয়ে বক্তব্য রাখেন। আজকে আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতির নতুন বিল্ডিংয়ের আজকে শুভ উদ্বোধন হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে এই বিল্ডিং উদ্বোধন করেছি। আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতি একটা ব্যতিক্রমী সংগঠন, যে সংগঠন আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষে কোন কোন সংস্থা আছে আমি জানি না, কিন্তু আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতি কিন্তু ভারত মাতার পূজন করে। আর ভারতবর্ষ এমন একটা দেশ যাকে আমরা মা বলে সম্বোধন করি। গোটা বিশ্বে এমন কোনো দেশ নেই যে নিজের দেশকে মা বলে সম্বোধন করে। তো আর্য সংস্কৃতি বুদ্ধিনী সমিতির যে এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই যে আপনারা সবাই এই সংস্থার পাশে দাঁড়াবেন। এই যে সংস্থার মোটো বা উদ্দেশ্য অনেক ভালো উদ্দেশ্য, সামাজিকভাবে ভারত রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা এটা তাদের লক্ষ্য। এই লক্ষ্যে সবাই মিলে আমরা যাতে সহযোগিতা করতে পারি, আজকের দিনে এই আবেদন আপনাদের কাছে রাখছি। সমগ্র কালাইন জুড়ে একটি চর্চিত বিষয়, তোমার নাম কি? আজ সকালে কালাইন বাজারের বিভিন্ন ইলেকট্রিক খুঁটিতে দেখা যায় একটি বড় ব্যানার লাগানো রয়েছে, আর এই ব্যানারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে তোমার নাম কি। কোনো জায়গায় আবার লেখা রয়েছে তোমারা নাম কি আহে। কী কারণে বা কোন উদ্দেশ্যে এই ব্যানারটি লাগানো হয়েছে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। অনেক চেষ্টা করার পরও কেউই এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। আজ সকাল সমস্ত কালাইন বাজারে দেখা যাচ্ছে কয়েকটা সাইনবোর্ড লাগানো, তোমার নাম কি আহে, তোমার নাম কি, মানে এসব ব্যাপারে কি জানেন নাকি আপনি? কে লাগিয়েছে বা কেন লাগানো হয়েছে এটা সম্বন্ধে আপনারা কিছু জানেন? হঠাৎ করে দেখি অনেক কোটির মধ্যে লাগাইল, কে বা কারা লাগাইলো সেটা আমরা তো এখন কোটির দেখলাম। মানে আপনার দোকানের সামনে লাগানো আছে একটা, এটা কবে লাগিয়েছে বলতে পারেননি? না না, এটা সম্বন্ধে আমরা কোনো কিছু জানি না। কবে দেখেছেন আপনি? তো আজকে সকালে দেখলাম। আজকে সকালে দেখেছেন না? ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অসম সরকারের মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে আন্তরিক অভিনন্দন জানালেন শিলচরের মারোয়ারি সমাজের সভাপতি মূলচাঁদ বৈদ। গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকারের মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের নাম ঘোষণার পর মূলচাঁদ বৈদ মন্ত্রী কৌশিক রায়ের লক্ষ্মীপুরের বাসভবনে ছুটে যান এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূলচাঁদ বৈদ জানান, हमारे डॉक्टर हेमंत बिश्व शर्मा जी का शुक्रिया अदा करता हूं। उन्होंने हमारे बराक वैली से, आसाम में भी 4 जो नए मिनिस्टर बने उसमें 2 बराक वैली से चेहरे दिए हैं। लखीमपुर के एमएलए हमारे कौशिक राय जी और पथारकंदी के एमएलए कृष्णेंदु जी को जो मिनिस्ट्री दी है, ये बराक वैली की उन्नति के लिए बहुत बड़ा पदक्षेप है। बराक वैली के लिए दोनों मिलकर जो काम करेंगे उसके लिए मैं माननीय मुख्यमंत्री की गाइडेंस से जो काम करेंगे उसके लिए मैं बहुत बहुत बधाई देता हूँ। इन दोनों को, चारों एमएलए जो बन रहे हैं उनको चारों को मैं मारवाड़ी सम्मेलन की ओर से, मारवाड़ी समाज की ओर से मैं बधाई देता हूँ, बहुत बहुत साधुवाद देता हूँ। और मैं कौशिक राय जी और कृष्णेंदु जी के प्रति भी अपनी शुभकामनाएं प्रकट करता हूँ। और वो हमारे बराक वैली की उन्नति के लिए, कछाड़ और करीम एलागंज तीनों डिस्ट्रिक्ट की उन्नति के लिए वो अपना काम करेंगे। मिनिस्टर तो पूरे आसाम के बनेंगे, आसाम का ही देखना है, लेकिन बराक वैली को होने के नाते हम बराक वैली वाले इस पर गर्व ज़्यादा करते हैं। बोले हमारा बराक वैली का उन्नति हो, बराक वैली के लिए काम करे। और ये बड़े गर्व की बात है, बोले हमारे माननीय मुख्यमंत्री जी ने बराक वैली को इस मुद्दे से देखते हुए 2 मिनिस्टर हमको एक साथ दिए हैं। मैं मारवाड़ी सम्मेलन की ओर से उनका बहुत बहुत आभार। শিলচর জয়ন্তিয়া রোডে আসাম মালা প্রকল্পের কাজ গণ অসন্তোষ বরখলায়। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন জনগণ। বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলচর জয়ন্তিয়া সড়কে রাজ্য সরকারের অনুমোদিত অর্থের বিনিময়ে আসাম মালা প্রকল্পের অধীনে কাজ শুরু হলেও জিরাতের সমস্যায় অসন্তুষ্ট হয়ে উঠেছেন এলাকার জনগণ। বিষয়টি নিয়ে এলাকার জনগণ ক্ষোভের সঙ্গে জানান, সড়ক নির্মাণের নামে স্থানীয়দের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। আমার প্রবলেম যে বিল্ডিংটা যায় এটা মানে 16-17 ঘর, মানে 3তলা ফাউন্ডেশন হল কমপ্লিট ঘর, মানে বাইরের ভিতর সম্পূর্ণ টাইলস কমপ্লিট লাগানো ঘর। আমার বক্তব্য এটাই যে আমার আশেপাশে আরও 2টা ঘর আমার একদম আমার টাচিং এটা একদম টাচিং এই ঘরটা আছে, কিন্তু ঘরে কোনো ওয়াল নাই, কোনো দেওয়াল নাই, কোনো প্লাস্টার নাই, মানে জঙ্গলের মধ্যে বিল্ডিংটা। ওই আমার ঘরে 20 লাখ অ্যামাউন্ট দেখিয়েছে আমাকে, আর ওই পাশের ঘরের অ্যামাউন্টটা বেশি। তো আমি এটাই চাই আশেপাশে যে যাই যত পাক আমার ঘরের ন্যায্য মূল্যটা আমরা পাই, এটাই আমার বক্তব্য। নমস্কার, আপনার এই যে জিরাত আসামমালা রোডের যে আমরা জিরাত নেওয়া সমস্যা, আমার এখানে যেখানে আমি দাঁড়াই আছি এই যেখানে আমার 2তলা ফাউন্ডেশনের ঘর আছে, পিছন দিকে আসাম টাইপ আছে এবং আমার 2 পাশে ওয়াল আছে, এত বড় গেট আছে। আমার টাকা 19 লক্ষ টাকা ধার্য করছে। আমার পাশের বাড়িও আসাম টাইপেরই, তার কাছে 29 লক্ষ টাকা। আমার এই ডান পাশে আছে আর একটা আসাম টাইপ বাড়ি 95 ইংরেজির, ওইটা তারা 39 লক্ষ টাকা ইয়ে করছে। এটা কিভাবে করছে এবং রিঅ্যাসেসমেন্টের লাগে আমি কয়েকবার অ্যাপ্লিকেশনও করছি, 2বার ফলো আপও করছি, এখন পর্যন্ত আমার কিছু হয়েছে না। এখানে কিছু কিছু মানুষ আছে, এখানে লোকাল একটা দালাল আছে বিকাশ দাস করিয়া, হিয়া ধরেন এখানে প্রত্যেক মানুষের কাছ থেকে এখানে নিরঞ্জন রায় এক ভদ্রলোক আছে 1,30,000 টাকা নিছে, শ্যামলী চন্দ্র 1,65,000 নিছে, গৌতম দাস 4,000 টাকা নিছে, এখানে বিকাশ দাস এবং টিঙ্কু পাটোয়ারি হে নিছে এই কুমুদ ভৌমিক মহাশয়ের কাছ থেকে 40,000 টাকা, এই কল্যাণী চন্দ্র 30,000, রূপা দেবী 20,000, পুলক নমশূদ্র 1,20,000 টাকা। এরকম প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভয়ভীত দেখাইয়া নিছে
কিন্তু কারোর ক্ষেত্রে দেখাইছে যে আমার টাকা ডাবল হয়ে যাব গিয়া পাইবা, কারো দেখাইছে যে আপনারা কিচ্ছু পাইতা না, আপনারা যদি কইন এগুলা কথাগুলো যদি অন্য কেউ কইন তাহলে আপনার আর কিছু হইতো না। এই যে তারা কি ধরনের করছে, তারা ডিপার্টমেন্টে কি করছে, এগুলো আপনার মাধ্যমে আমি হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে তুলে ধরতাম চাই যে তাই যে দালাল রাজ বন্ধ হয়ে গেছে এইভাবে গরিব মানুষের করে হক ছিনিয়া নিয়া এই দালালরা যদি বন্ধ হয়ে যায় তো এইগুলা যে করতে আছে দালালরা, তাহলে ভূমি ফুটিয়া মানুষ আননি। এখানের মধ্যে জড়িত আছে টিঙ্কু পাটোয়ারি আছে, তারপরে জাকির কই একটা আছে, লোকাল দালাল আছে বিকাশ দাস করে, এরার মাধ্যমে এই টাকাগুলো তোলা হয়। এই বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। শুক্রবার সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক কর্মসূচির হাতে নিয়েছিল শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এদিন এই উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। যানবাহন চালকদের সড়ক নিরাপত্তার বিধি সম্পর্কে সচেতন করাতে চেষ্টা করেন তারা। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযানের উপর নাটক পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের প্রথম মোটোই হলো জীবন দান করা। আমরা এটাই সবসময় বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি যে জীবন যদি বেঁচে থাকে তাহলে আমরা সব ফিল্ডে জয় করতে পারবো। তার জন্য জীবন বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের সেই সেফটি দিকটা দেখতে হবে। তো সেফটি দিকটা যদি আমাদের দেখতে হয় তবে আমাদের রোড সেফটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। কিভাবে আমরা গাড়ি চালাবো, কোন সাইডে আমরা চলবো, রাস্তার কোন পাশে আমরা দাঁড়াবো, কিভাবে চলবো, সেইগুলো জিনিস আমরা সর্বপ্রথম বাচ্চাদেরকে অ্যাওয়ার করে থাকি। সেই অ্যাওয়ারনেসটা বাচ্চাদের মধ্যে যদি ছোটোর থেকে দেওয়া হয় তাহলে আমরা বিশ্বাস করি বাচ্চারা যখন পূর্ণবয়স্ক হবে তখন ওরা যখন নিজের ভেহিকেলস নিয়ে যখন চলাফেরা করবে তখন ওরা রোড সেফটির ব্যাপারে ওদের অ্যাওয়ারনেসটা ব্যাক অফ মাইন্ড ওদেরকে পিক করবে। তার জন্য আমরা ছোটোর থেকে ওদেরকে সেই অ্যাওয়ারনেসের ব্যাপারে, রোড সেফটির ব্যাপারে, লাইফ সেভের ব্যাপারে আমরা অ্যাওয়ার করে থাকি এবং তার জন্য আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। আমরা সবাইকে রিফ্লেক্ট বিতরণ করেছি রোড সেফটির ব্যাপারে এবং আমরা চাইছি যে আমাদের বাচ্চারা যেভাবে এইগুলা ব্যাপারে অ্যাওয়ার আছে, রোড জীবন ব্যাপারে অ্যাওয়ার আছে, আমরা চাই আমরা সমাজকেও দেশকেও সেইভাবে আমরা অ্যাওয়ার করে তুলি এবং আমাদের যে রোড অ্যাক্সিডেন্ট যেগুলো খুব বেড়ে গেছে সেটাকে যেন নিয়ন্ত্রণে করার একটা ছোট চেষ্টা করেছি। 6 ডিসেম্বর সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করল আসাম অনুসূচিত জাতি পরিষদ তাপাং আঞ্চলিক কমিটি ও বরাক সেবা কেন্দ্র শ্রীকুনা। 6 ডিসেম্বর শ্রীকুনা আইটিআই পয়েন্টে সংগঠনের কর্মকর্তারা জমায়েত হয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের স্থায়ী প্রতিমূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন করে আলোচনা সভার মাধ্যমে পালন করেন। ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন আসাম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার সহ সভাপতি কুলেন্দ্র দাস, তাপাং আঞ্চলিক সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস প্রমুখ। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপ্রয়াণ দিবস। এই দিবসে আজকে এখানে আমরা ক্ষুদ্রভাবে হলেও অসম অনুসূচিত জাতি পরিষদের তাপাং আঞ্চলিক কমিটি এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকুনা দুটি সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আজকে মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বর্তমানে যে কতিপয় কিছু ব্যক্তি সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং সংবিধানকে ধ্বংস করে মানুষের যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, চাকরির অধিকার, বিভিন্ন অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া মানুষের যে বিভিন্ন অধিকার, সেই অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমাদের সমাজের মানুষ। তাই আমরা এখানে আজকে ক্ষুদ্রভাবে হলো এই মহান ব্যক্তিকে আমরা স্মরণ করছি এবং আমরা নতুন প্রজন্মের কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন এবং যে ইতিহাস রয়েছে ভারতবর্ষে, যে ইতিহাসে সেই ইতিহাসে যে গোটা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রণেতা তিনি বিভিন্ন উন্নতিকল্পে তিনি জীবনে যে অস্পৃশ্যতার শিকার হয়েছেন, জাতিভেদ প্রথার শিকার হয়েছেন, সাম্প্রদায়িকতা ভেদাভেদের শিকার হয়েছেন। এই শিকার হয়ে তিনি সারা দেশে যাতে এই জাতিভেদ প্রথা, ন্যায় বিচার, অন্যায় যাতে মুক্ত হয়, শোষণ মুক্ত সমাজ গঠন হয়, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আমরা আবারও ওনাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি। কিউটকন ডার্মাটোলজি ডায়াগনস্টিকের 35তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান বৃহস্পতিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত করা হয়।
দুদিনের এই অনুষ্ঠানের শেষ দিনে চর্মরোগের উপর আয়োজিত কর্মশালায় চর্মরোগ বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এদিন বেসিক অফ ডার্মাটোলজি কেস, ডেমনস্ট্রেশন, ডার্মাটোলজিস্ট প্র্যাকটিস ইত্যাদি বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ দেন ও তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভায়ও অংশগ্রহণ করেন। এদিন বিকেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন চিকিৎসকরা জানান, চর্মরোগ সম্পর্কিত কোনো সমস্যা নজরে আসলে শীঘ্রই স্থানীয় হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা সহ চিকিৎসা করানোর আবেদন জানান। মেকআপৰ লগত এতিয়া সবৰে স্কিনটো বেলেগ বেলেগ ধৰণৰ, আপোনাক এইটো মেকআপ লগালে ৰিয়েকশ্যন কৰিব পাৰে নকৰিব পাৰে। সো তেনেকুৱা ডিপেণ্ডিং অন ডেট কি কোৱালিটি বস্তু ব্যৱহাৰ কৰিছে। আৰু মই ভাবোঁ মেকআপ নকৰিলেই ভাল, কিন্তু যদিও কৰে মিনিমাম কৰিব লাগে। ডেট ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট বিকজ skin is one of the largest organ of the body. Probably you don't know. Skin is the most largest organ of the body. So the first we should know what is healthy skin. Healthy skin is without any symptoms, smooth, no scales. That is healthy skin. So what we need for healthy skin? Regular physical activity and balanced diet. These two are important. And for skin health and skin diseases is the qualified skin specialist. So we request this. Please spread this message to the community for healthy skin and healthy body and subsequently healthy nation. আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।